আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ 2025 সালের তৃতীয় প্রান্তিকে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে এফডিআই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, যা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের আশা জাগাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই সেপ্টেম্বর সময়ে নেট এফডিআই প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে 315.09 মিলিয়ন মার্কিন ডলার, যা 2024 সালের একই সময়ের 104.33 মিলিয়ন ডলারের তুলনায় 3 গুণেরও বেশি। সব প্রধান উপখাতে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই তীব্র অগ্রগতি দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে প্রতিফলিত করে, যা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সরকার চলতি 2026 অর্থবছরে উন্নয়ন ব্যয় 12.5% হ্রাস করার প্রস্তুতি নিচ্ছে, কারণ প্রথম 5 মাসে বরাদ্দকৃত অর্থের উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত রয়ে গেছে। জুলাই থেকে নভেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর আওতায় বরাদ্দ 2,38,695 কোটি টাকার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলে ব্যবহার করেছে মাত্র 11.75%, যা বিগত 2011 অর্থবছরের পর সবচেয়ে দুর্বল বাস্তবায়ন হার। এ কারণে পরিকল্পনা কমিশন সংশোধিত এডিপি 2,08,935 কোটি টাকায় নামানোর প্রস্তাব করেছে, অর্থাৎ মূল বরাদ্দের তুলনায় 30,000 কোটি টাকা কম। মাঠ পর্যায়ে বাস্তবায়নের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত করার উদ্দেশ্যে এ পুনর্বিন্যাস। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।